আমরা যখন এখানে আলোচনা করছি তখন একটা বিরাট সংখ্যক হিন্দু পরিবারের মানুষেরা পুজো অর্চনা করতে পারছে না, কারণ প্রতিদিন কোথাও না কোথাও মন্দির ধ্বংস হচ্ছে, কোথাও না কোথাও মন্দির আক্রান্ত হচ্ছে। আমরা যখন আলোচনা করছি তখন স্বামী চিন্ময় স্বামী তিনি বিনা বিচারে জেলে রয়েছেন। $5 বিলিয়ন লোন দিয়েছে, চট্টগ্রাম পোর্ট ব্যবহার করছে, যার অদূরেই চিন্ময় কৃষ্ণ দাস একখানা জেলে বন্দী। আরে বাংলাদেশে পিস কিপিং ফোর্স যাচ্ছে না কেন তার আগে বলুন। বেলডাঙ্গায় সিআইএসএফ কে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? পাঁচলায় সিআইএসএফ কেন পৌঁছচ্ছে না? জিএন সাইবাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মশাই, আপনারা আবার কার বিনা বিচারে বন্দী থাকার গল্প শোনাচ্ছেন? আপনাদের মুখ থেকে শুনতে হবে নাকি মশাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা? আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সংখ্যালঘু মানুষের হিন্দুদের উপরে কি হচ্ছে আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি ভারতের সংখ্যালঘু। অমর খালিদ প্রায় 1570 দিন হতে চলেছে, পার হচ্ছে, তার বিনা বিচারে জেলে আছে। সে যদি দোষী হয় তার জন্য দেশের আইনে আইপিসি সিআরপিসি যদি এখন পরিবর্তন হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, তার এতে তার বিচার করে প্রয়োজনে তাকে ফাঁসিতে টাঙিয়ে দিক, তার পরিবার তার লাশ নেবে না, জানাজা পড়া তো দূরের কথা, দাফন করা তো দূরের কথা। আমরা যেই মুহূর্তে এই আলোচনাগুলো করছি, বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষ, হিন্দু সমাজের মানুষ, বুদ্ধিস্ট মানুষ, তাদের মেয়েরা বাড়ির বাইরে যেতে পারছে না। আমরা যখন এই আলোচনাগুলো করছি তখন বাংলাদেশে হিন্দু অধ্যাপকরা, হিন্দু চাকরি করে, হিন্দুরা যারা চাকরি করে সরকারি, তারা একটার পর একটা চাকরি হারাচ্ছে। আমরা যখন এখানে আলোচনা করছি তখন একটা বিরাট সংখ্যক হিন্দু পরিবারের মানুষেরা পুজো অর্চনা করতে পারছে না, কারণ প্রতিদিন কোথাও না কোথাও মন্দির ধ্বংস হচ্ছে, কোথাও না কোথাও মন্দির আক্রান্ত হচ্ছে। আমরা যখন আলোচনা করছি তখন স্বামী চিন্ময় স্বামী তিনি বিনা বিচারে জেলে রয়েছেন, তার হয়ে বলবার মতন অবস্থা নেই। দেখুন, বাংলাদেশের আমরা সবাই জানি যে কি ঘটনাটা ঘটেছে, যে হাসিনা চলে যাওয়ার পরে যুব সমাজের মধ্য দিয়ে, হাসিনা এমন কোনো গণতান্ত্রিক সরকার চালাচ্ছিলেন না, কিন্তু হাসিনা চলে যাওয়ার পরে যে শক্তিটার উত্থান হয়েছে সেটা কেবলমাত্র বাংলাদেশের মৌলবাদী শক্তি। যদি ভাবেন আপনারা ভুল করবেন, এটা আন্তর্জাতিক ইসলামিক শক্তি, যে এই শক্তি। হিন্দুরা আক্রান্ত, তীব্র ভারত বিরোধী একটা মনোভাব সেখানে পোষণ করছে নানা গোষ্ঠী সেখানে, কিন্তু ভারতীয় আদানি, হিন্দু আদানি, তার কোনো ব্যবসায়িক ইনস্টলেশনে বিন্দু মাত্র আঁচড় পড়েনি। এবং এই বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় আমরা দেখলাম আম্বানি বাংলাদেশের রূপপুরে পরমাণু প্রজেক্ট বানাচ্ছে, পরমাণু প্রজেক্ট। আমরা দেখলাম উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে পূর্ববঙ্গের বাঙালি সংগ্রাম করে পাকিস্তানকে লাথি মেরে সরিয়ে যে বাংলাদেশ বানিয়েছিল, সেই বাংলাদেশে এই বর্তমান কেন্দ্রীয় সরকার ঢাকা ইউনিভার্সিটিকে পয়সা দিয়েছে উর্দু ভাষা প্রসারের জন্য, ভাবতে পারেন। এবং $5 বিলিয়ন লোন দিয়েছে, চট্টগ্রাম পোর্ট ব্যবহার করছে, যার অদূরেই চিন্ময় কৃষ্ণ দাস একখানা জেলে বন্দী। কেউ কেউ বলছেন কেন পিস কিপিং ফোর্স যাচ্ছে না? আরে বাংলাদেশে পিস কিপিং ফোর্স যাচ্ছে না কেন তার আগে বলুন। বেলডাঙ্গায় সিআইএসএফ কে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? পাঁচলায় সিআইএসএফ কেন পৌঁছচ্ছে না? সেটাও তো প্রশ্ন হবে। আজকে এই ধান থেকে আমাদের এই অবস্থাকে বিতরণ করতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আমরা আমাদের ভবের ঘরে চুরি করেছি। আজকে যখন মৌলবাদ আজকে মাথাচাড়া দিয়েছে, তখন কেউ কাউকে থামিয়ে দেয়নি। প্রথম যে রাজনৈতিক ব্যক্তিত্ব গুলিবিদ্ধ হয়েছেন তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন নেতা। তিনি ধর্ম মানেন না, কিংবা ধর্ম তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কোনো ধর্মচিন্তার মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে এটা নয়, কিন্তু এটা হয়েছে যে এই মৌলবাদের কাছে আজকে আত্মসমর্পণ করে গেছে বাংলাদেশের কিছু মানুষ। এখানে দাঁড়িয়ে আমরা গল্প শুনলাম, ঠিক কথা। চিন্ময়ানন্দ বলে যে ইস্কনের সাধুকে বিচারের নামে প্রহসন করে আটকে রাখা হয়েছে,
তার প্রতিবাদ আমাদের মুখে মানায়। কারণ বিচারের নামে প্রহসন করে 10 বছরের ওপর 90% প্রতিবন্ধী জিএন সাই বাবাকে যখন মোদীর সরকার ভারতে আটকে রেখেছিল, আমরা তারও প্রতিবাদ করেছিলাম। তারপরে সে লোকটা বেকসুর প্রমাণিত হলেন কোর্টে। মাঝখান থেকে 90% একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষকে 10 বছরের ওপর জেলে আটকে রেখে যখন তিনি জেল থেকে বেরোলেন আধমরা হয়ে, আর কয়েকদিন বেঁচে থাকলেন, কয়েক সপ্তাহের মধ্যে তার প্রাণ চলে গেল, লোকটা মরে গেল। জিএন সাই বাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মশাই। আপনারা আবার কার বিনা বিচারে বন্দী থাকার গল্প শোনাচ্ছেন? ভারতে যখন দিনের পর দিন স্ট্যান স্বামী থেকে শুরু করে, ভারভারা রাও থেকে শুরু করে, ভারতের দলিত আন্দোলনের কর্মী থেকে শুরু করে নারী আন্দোলনের কর্মী, তারা যখন দিনের পর দিন বিনা বিচারে জেল খাটে, আপনাদের মুখ থেকে শুনতে হবে নাকি মশাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা? এই প্রতিটা অপরাধের প্রতিবাদ করার অধিকার একমাত্র আমাদের রয়েছে। পিস কিপিং ফোর্সের কথা অনেকজনই বললেন, কিন্তু আমাদের মণিপুরের বিষয়ে কিন্তু কেউ পিস কিপিং ফোর্সের কথা বা এই ধরনের কোন ফোর্স পাঠাবে সে চর্চা হলো না। আমাদের বক্তব্যের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসবাবুর কথা হলো। সত্যি আমাদের এখানে যে কজন বসে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সংখ্যালঘু মানুষের হিন্দুদের উপরে কি হচ্ছে আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি ভারতের সংখ্যালঘু। ম্যাক্সিমাম আছেন, আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, যে যার একটা অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে যেতে চাইছে। তো চিন্ময় কৃষ্ণ বাবুর সাথে যে অন্যায়টা হচ্ছে তাকে তার জন্য উকিল দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমরা চর্চা করছি। আমার আগে আমাদের শতরূপদা অনেক কথা বললেন, শুধু আমি একটা নাম বলবো, অমর খালিদ। প্রায় 1570 দিন হতে চলেছে, পার হচ্ছে, তার বিনা বিচারে জেলে আছে। ব্যাপারটা যে সে যদি দোষী হয়, তার জন্য দেশের আইনে আইপিসি সিআরপিসি যদি এখন পরিবর্তন হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, তার বিচার করে প্রয়োজনে তাকে ফাঁসিতে টাঙিয়ে দিক, তার পরিবার তার লাশ নেবে না, জানাজা পড়া তো দূরের কথা, দাফন করা তো দূরের কথা। কিন্তু বিনা বিচারে তা নিয়ে আমরা চর্চা করছি না। ফাদার স্ট্যান্ডের কথা তা নিয়ে আমরা চর্চা করছি না। এগুলো আমরা যেন ক্রমশ এড়িয়ে যাচ্ছি। বাংলাদেশে শুধুমাত্র হিন্দু অধ্যাপকদের উপর অত্যাচার হচ্ছে কেউ যদি বলে, আমার মনে হয় সে কিছু একটা জায়গায় লুকোনোর চেষ্টা করছে। অনেক মুসলিম অধ্যাপক, প্রগতিশীল অধ্যাপক, এই যে দমন পীড়ন চলছে এর প্রতিবাদ করার জন্য তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে যারা 1971 সালে দেশকে স্বাধীন করলো, সেই মানুষকে ধরে প্রকাশ্যে জুতোর মালা পরিয়ে তাকে ঘোরাচ্ছে। এটা বাংলাদেশ এখন চলছে, এই বর্বরদের যাদের হাতে এখন তারা ক্ষমতাটা এনজয় করছে।